আজ আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটি কিন্তু প্রাপ্তবয়স্ক পাঠকদের জন্য। বইটির নাম মৃত্যুর গন্ধ মিষ্টি, লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। বইটিতে মোট 6টি ডার্ক ফ্যান্টাসি গল্প রয়েছে। খুব সংক্ষেপে স্পয়লার ছাড়া গল্পগুলি সম্পর্কে বলি। প্রথম গল্পের নাম কাকবাবার বামা। পুলক ও রুস্তম ঘুরতে গিয়ে পৌঁছে যায় রহস্যময় কাকবাবার আশ্রমে। আশ্রম আর এই দ্বারকাকগুলোকে ঘিরে যে রহস্য লুকিয়ে আছে সেটাই গল্পের মূল আকর্ষণ। দ্বিতীয় গল্প ফেরা। 3 মাস পর এক মেডিকেল ছাত্রীর কলেজে ফেরা আর তারপর এক ডিসেকশন ক্লাসে ঘটে যাওয়া শিহরণ জাগানো ঘটনা নিয়েই এই গল্প। পরের গল্প হেমলক। বাজারে আসা এক নতুন ঠান্ডা পানীয়কে ঘিরে শুরু হয় রহস্য। এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও কেন এর যোগান এত কম, আর এই স্বাদের রহস্যই বা কী, সেই উত্তর খুঁজতেই এগোয় গল্পটি। চতুর্থ গল্প ওরা 4 জন। বেড়াতে গিয়ে 3 বন্ধু এবং 2 তরুণী ওঠে একটি বন বাংলোয়। কিন্তু সেই বাংলোকে ঘিরে থাকা এক সাহেবের কিংবদন্তি আর অদ্ভুত সব ঘটনার মধ্যে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে এক রহস্য। পরের গল্প পাতাল বটুক। স্ত্রীকে খুনের অভিযোগে 15 বছর কারাবাসের পর নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফেরে নিশান চক্রবর্তী। তার সঙ্গে দেখা করতে আসে তার ভাইপো আর ভাইপোর স্ত্রী। তারপর তারা জড়িয়ে পড়ে এক রহস্যময় সাধনার মধ্যে। শেষ গল্প মৃত্যুর গন্ধ মিষ্টি। কাজের সূত্রে কাশ্মীরে আসা ঈশানবাবু কস্তুরী মৃগ দেখার ইচ্ছা প্রকাশ করেন। এক রহস্যময় ব্যক্তি তাকে কস্তুরী মৃগ দেখানোর প্রতিশ্রুতি দেন। কে এই রহস্যময় ব্যক্তি? ঈশানবাবুর কি কস্তুরী মৃগ দেখা হবে, নাকি তিনি জড়িয়ে পড়বেন অন্য এক রহস্যের মধ্যে? সব মিলিয়ে এটি আমার কাছে বেশ ভালো একটি ডার্ক ফ্যান্টাসি সংকলন। প্রতিটি গল্পের বিষয়বস্তু আলাদা, তবে গল্পগুলির সমাপ্তি আমার কাছে একটু প্রেডিক্টেবল লেগেছে। সেই টুইস্টগুলি আরও একটু অপ্রত্যাশিত হলে বইটি আরও উপভোগ্য হতো বলে মনে করি। 6টি গল্পের মধ্যে হেমলক আর মৃত্যুর গন্ধ মিষ্টি এই গল্প দুটি আমার বেশি পছন্দ হয়েছে। আপনি যদি ডার্ক ফ্যান্টাসি, রহস্য আর অলৌকিক আবহের গল্প পড়তে ভালোবাসেন তাহলে অবশ্যই একবার পড়ে দেখুন মৃত্যুর গন্ধ মিষ্টি। আর হ্যাঁ, বইটি আসছে পত্রভারতী থেকে এবং এর মুদ্রিত মূল্য 225 টাকা।